হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ আমরা আলোচনা করব ভারতের শিল্প ব্যবস্থাকে নিয়ে। তোমরা জানো, ভারতের শিল্প ব্যবস্থাকে দেশের অর্থনীতির মেরুদণ্ড বলা হয়। প্রাকৃতিক সম্পদ, জনশক্তি, প্রযুক্তি ও বাজারের সমন্বয়ে ভারত বিভিন্ন ধরনের শিল্পক্ষেত্রে দ্রুত উন্নতি করেছে। পরীক্ষায় ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ থেকে প্রায় অবস্থান, বৈশিষ্ট্য, উপাদান ও রাজ্যভিত্তিক শিল্প, খনিজ সম্পদ সব রকম জায়গা থেকে প্রশ্ন আসে। চলো এগুলো দেখে নেওয়া যাক। 1 নম্বর, ইন্টিগ্রেটেড আয়রন ইনস্টলেশন স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেডের অধীনে নয়, জামশেদপুর। 2, ভারতের সর্বপ্রথম বাণিজ্যিকভাবে বিদ্যুৎ ব্যবহৃত শহর হল দার্জিলিং। 3, তাপবিদ্যুৎ প্রকল্প কাওয়াস, গুজরাটে অবস্থিত। 4, ভারতের প্রথম উপকূল ভিত্তিক আধুনিক সমন্বিত ইস্পাত কারখানা হল মাঙ্গালোর। 5, জার্মান প্রযুক্তিগত সহযোগিতায় উন্নত ইস্পাত শিল্প হল রাউরকেলা। 6, মূল শিল্প পেট্রোলিয়াম, কৌশলগত শিল্প অস্ত্র ও গোলাবারুদ। গুরুত্বপূর্ণ শিল্প হচ্ছে অটোমোবাইল এবং পণ্যভিত্তিক শিল্প বলা হয় সারকে। 7, কাঁচামালের উৎসের নিকটে অবস্থানের ফলে পরিবহন ব্যয় কমাতে সক্ষম শিল্পগুচ্ছ হল লোহা ইস্পাত, অ্যালুমিনিয়াম ও সিমেন্ট। 8, সর্বাধিক সংখ্যক তুল্য বস্ত্রশিল্প হল তামিলনাড়ুতে। 9, মিগ ইঞ্জিন সংযোজন কেন্দ্র হল কোরাপুট। 10, মুম্বাই বন্দর থেকে সর্বাধিক সুবিধাভোগী শিল্প অর্থাৎ তুলা বস্ত্র ও পেট্রোকেমিক্যাল শিল্প। 11, অঙ্কলেশ্বর ও কলোল গুজরাটের দুটি তৈলক্ষেত্র। 12, ভারত প্রধানত লৌহ আকরিক রপ্তানি করে জাপানে। 13, সুরাটে উৎপাদিত সামগ্রী মুম্বাই বা দিল্লিতে বিক্রি হলে তা আন্তঃরাজ্য অভ্যন্তরীণ বাণিজ্য বলা হয়। 14, বিশ্বের সরাইয়া লোহা ও ইস্পাত কারখানা আছে ভদ্রাবতীতে। 15, ভারতের সর্বাধিক বিদ্যুৎ উৎপাদন উৎস হল তাপবিদ্যুৎ। 16, ভিলাই স্টিল প্ল্যান্ট সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় নির্মিত হয়েছিল। 17, ভারতের প্রথম লোহা ও ইস্পাত শিল্প স্থাপিত হয় জামশেদপুরে। 18, ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি অবস্থিত পেরাম্বুরু, তামিলনাড়ুতে। 19, সিমেন্ট শিল্পে সর্বাধিক ব্যবহৃত কাঁচামাল হল চুনাপাথর। 20, ভিলাই স্টিল প্ল্যান্ট রাশিয়ার সহায়তায় প্রতিষ্ঠিত হয়েছে। 21, অসম রাজ্যে চালু থাকা তেল শোধনাগারের সংখ্যা হল 4টি। 22, প্রধান লোহা ও ইস্পাত শিল্প অবস্থিত ছোটনাগপুর মালভূমিতে। 23, শিল্প কারখানা ব্যবহৃত অ্যালকোহল তৈরির মূল উপাদান হল গুড়ের রস। 24, অন্ধ্রপ্রদেশের তোম্মালাপল্লে খনিতে সম্ভাব্য ইউরেনিয়াম মজুদ আছে 1.5 লক্ষ টন। 25, ঝাড়খণ্ডের সিন্ধ্রি এলাকায় উৎপাদিত সার ছিল ইউরিয়া। 26, সর্বোত্তম প্রতিযোগিতামূলক বাজার মডেলের নিকটবর্তী শিল্প হল গম চাষ। 27, রাউরকেলা স্টিল প্ল্যান্টে বিদ্যুৎ সরবরাহ প্রকল্প হল হীরাকুদ বাঁধ প্রকল্প। 28, কাঁচা মালের সহজলভ্যতার যার অবস্থান নির্ধারণ করে তা হল আখ শিল্প। 29, ভারতে বস্ত্র শিল্পে সর্বাধিক ব্যবহৃত কাঁচামাল হল তুলা। 30, ভারতের প্রধান জাহাজ নির্মাণ কেন্দ্র হল কোচি। 31, মধ্যপ্রদেশের নেপানগরে অবস্থিত নিউজ প্রিন্ট কারখানা। 32, ভারতে মোট রেশম বস্ত্র উৎপাদনের প্রায় 50% উৎপাদনকারী রাজ্য হল কর্ণাটক। 33, মাইকা রপ্তানিতে ভারত বিশ্বের শীর্ষস্থানীয় দেশ।
মাইকা অর্থাৎ অভ্র। 34 ভারতের ধারিওয়াল ও লুধিয়ানায় বিখ্যাত উলেন বস্ত্রশিল্পের জন্য। 35 ভিলাই, দুর্গাপুর ও রাউরকেলা ইস্পাত শিল্প স্থাপন করা হয় প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনায়। 36 কুদ্রেমুখ লৌহ আকরিক রপ্তানি করা হয় দুটি বন্দর থেকে, এক হচ্ছে মর্মুগাঁও ও দুই হচ্ছে মাঙ্গালোর। 37 ভারত স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে কয়লার ক্ষেত্রে। 38 ভারতের রেলে ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস অবস্থিত বারাণসীতে। 39 সকল শিল্প কার্যক্রমের ভিত্তি ও মাদার ইন্ডাস্ট্রি হিসেবে বিবেচিত হল লোহা ও ইস্পাত শিল্প। 40 ভারতে ফ্রি ট্রেড জোন সমন্বিত বন্দর হল কান্ডালা। 41 ইলেকট্রনিক্স ও বায়ো টেকনোলজির মতো দ্রুত বিকাশমান শিল্পকে বলা হয় সানরাইজ ইন্ডাস্ট্রি। 42 দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায় যে স্টিল প্ল্যান্ট নির্মিত হয়নি তা হল বোকারো। 43 বিশ্বের সর্ববৃহৎ ইস্পাত নির্মাতা কোম্পানি ঝাড়খণ্ডে স্থাপিত হচ্ছে। 44 ভারতের সর্ববৃহৎ তেল শোধনাগার হল ভাদোদরা। 45 সরবরাহ বাজারে গুরুত্বপূর্ণ খনিজ হল মাইকা। 46 ভারতে পাট শিল্পের প্রধান প্রতিদ্বন্দ্বী দেশ হল বাংলাদেশ। 47 দক্ষিণ ভারতে ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুর। 48 তুলা বস্ত্র উৎপাদনে দ্বিতীয় বৃহত্তম রাজ্য হল গুজরাট। 49 বোকারো স্টিল প্ল্যান্ট অবস্থিত বিহারে, রাউরকেলা স্টিল প্ল্যান্ট অবস্থিত ওড়িশায়, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট অবস্থিত পশ্চিমবঙ্গ রাজ্যে। 50 যে ধরনের সারের জন্য ভারত সম্পূর্ণ আমদানির উপর নির্ভরশীল তা হল পটাশ সার। তো এই ছিল আমাদের মেন টপিক। আজকের আলোচনাটি আশা করি তোমাদের জন্য খুবই উপকারী হয়েছে। প্রতিটি পয়েন্ট ভালোভাবে মনে রাখবে এবং নিয়মিত রিভিশন করবে, কারণ পরীক্ষায় ছোট ছোট তথ্যই বড় নম্বর এনে দিতে পারে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলো না। আর এমনই আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।